দীঘায় এসে মাছ না খেলে কি আর খেলাম, তাই আজকে চলে এলাম নিউ দীঘা সি বিচের কাছাকাছি আমাদের 35 বছর পুরানো ওই কাকিমার দোকানে মাছ খেতে। এসেই তিনি রেকমেন্ড করলেন বাঁশপাতা মাছ। এই মাছটা আমাদের ওখানেও বাঁশপাতা মাছই বলে। আপনারা ভিউয়ার্স যারা আছেন তারা কে কী বলেন আমার একটু কমেন্টে জানাবেন। তো প্রথমেই দেখলাম মাছের যে চামড়াটা বা ছালটা পুরোটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে বালতির জল একটু ধুয়ে নিল। আমরা রিকোয়েস্ট করলাম যে আর একটু জল দিয়ে ধুতে, তার জন্য আবার একটু বাড়তি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখি কি করে। হ্যাঁ, ওরা পাত্রে রাখলো এবং ওদের কিছু সিক্রেট মশলা আছে, সবগুলো বলতে চায় না। প্রথমে একটু লবণ দিল, বিট লবণ, তারপরে কিছু মশলা দিল ওর সঙ্গে, আর একটা বেসনের সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করা আছে, সেটা দেখলাম ওর সঙ্গে যে লাগিয়ে দিচ্ছে, দেখছেন আপনারা। সব কিছু বলতে চায় না, তবু ওর সঙ্গে হলুদ আছে, লঙ্কা গুঁড়ো টুড়ো অনেক কিছু কী সব আছে বললো। তারপরে তেলে দিয়ে দিল। যথারীতি সবই ঠিক ছিল, কিন্তু তেলটা আমার একেবারেই পছন্দ হয়নি। ভীষণ ইউজ একটা তেল দেখা যাচ্ছে, মানে নোংরা কালো তেল একটা। কিছু করার নেই, যেখানে যেমন সেখানে তেমনই খেতে হবে। আর এর আগে একটা দোকানে, পাশের দোকানেই খেয়েছিলাম। আমার কেন জানি না মনে হলো আমি যে মাছটা কিনে ওর কাছে দিয়েছি ও মাছটা চেঞ্জ করে দিয়েছে, তাই আর এখান থেকে ক্যামেরাটা সরাচ্ছি না। সব সারাক্ষণ কড়াইয়ের মধ্যেই ক্যামেরাটা লাগিয়ে রেখেছি যাতে চেঞ্জ না করতে পারে। না, বাঁশপাতা খাইনি এখনো। স্টার্টিং খেয়েছি, স্টার্টিং কালকে চিংড়ি মাছটা খেয়েছি। চিংড়ি মাছটা একটু বাসি ছিল, দেবো বুঝতে পারছি চিংড়ি মাছটা বাসি। তো স্টার্টিংটাও অ্যাকচুয়াল চেঞ্জ করে দিচ্ছে পিছন থেকে, আমি বুঝতে পারছি না। ওর দোকানে আমার দোকানে আমি আছি পুরোনো মাছ, মানে আমি আছি 35 বছর দোকান। ও আলুকে পাশে আমার সেলিং দেখে আমি নুনটা লিখবো না, একদম নুন নেই। আরেকটা ওয়েলডি প্যাকেট। হ্যাঁ, পড়লে ড্রেনে না না, ফোন তো গলে যাবে ওর মধ্যে দিয়ে। এইগুলো বাঁশপাতাই বলে। এই আমাদের ওখানে পাওয়া যায় এগুলো। হ্যাঁ, এইটাই ওখানে কাঁচা অবস্থা 50 টাকা লাগে। কাঁচা অবস্থা না না, আমাদের ওখানে না না, দাম কম থাকে, কেজি হিসাবে বিক্রি হয়, দাম কম থাকে। তো অনেক কথা বলতে বলতে দেখলাম আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবং তার সঙ্গে প্রথমে একটু বিট লবণ দিয়ে দিল, আর কিছুটা সানরাইজের কি একটা মশলা দিল আমি জানি না। তার সঙ্গে ওদের একটা নিজস্ব ধনেপাতা দিয়ে চাটনি করা থেকে, সেই চাটনিটাও একটু দিল, আর পাতি লেবু দিল, একটু স্যালাড ওর সঙ্গে করে দিল, যার জন্য এই মাছটা বেশ ভালো লাগলো খেতে আমার। দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এই দোকানে এই কাকিমার কাছে যদি আপনারা মাছ খেতে চান, নিউ দীঘা সি বিচের কাছাকাছি, নিউ দীঘা যেখানে অটো স্ট্যান্ড আছে, আপনার ওই অটো স্ট্যান্ড থেকে অপোজিটে সোজা ভিতরে ঢুকলেই প্রথমেই কাকিমার দোকানটা পড়ে, মাছের দোকান। তো কাকিমার জায়গাটা যেখানে হয়তো অতটা ভালো নয় বা তেলটা হয়তো পছন্দ হয়নি, কিন্তু কাকিমার ব্যবহারটা ভালো, এবং আপনি যদি একটু কথা বলে নেন বা একটু নিজের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেন, আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। দেখুন কেমন লাগছে আমার মাছটা। বাই বাই, ভালো থাকবেন সবাই।